ধ্বনি দেয়, নবীর রাসূলের পক্ষে সাক্ষী দেয়। এটা শয়তানের মাথায় এই মুহূর্তে বাড়ি পড়তেছে। বাবা একটু চোখ কান খোলা রেখে একটু আমার দিকে খেয়াল করেন। এই সন্তান মুসাব ইবনে উমাইর বিশেষ করে ধনাঢ্য ব্যবসায়িকের সন্তান, একটাই মাত্র ওনার পুত্র সন্তান। বাবায় মাঝে মধ্যে মূর্তি পূজার সামনে, সে বিশেষ করে দেবতার সামনে সন্তানরে নিয়ে যায়। কিন্তু হঠাৎ কইরা মুসাব ইবনে উমাইরের অন্তরের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিচ্ছে। বলেন তো বাবা, হেদায়েতের মালিক কে? এতগুলা লোক আওয়াজ না, একটু আওয়াজ দিয়া বলেন হেদায়েতের মালিক কে? মুসাব ইবনে উমাইরের বাবা কিন্তু মাঝে মধ্যে মূর্তির সামনে নিয়ে যায়। মুসাব ইবনে উমাইরের কিন্তু বোধগম্য হয় না। তার কিন্তু বাবারা বন্ধুরা অন্তরের মধ্যে বিশ্বাস আস্থায় কাজ করে না। কেমনে এটারে খোদা মানি, যেটারে মাটি দিয়া খড়কুটা দিয়া বানায়, আবার নিচে দিয়া বাঁশের কঞ্চি দিয়া দাঁড় করায়, অথচ দেখা যায় তার নাকের মধ্যে মাছি এবং মশা যদি বেন বেন করে, যে খোদা মশা আর মাছিরে তাড়াইতে পারে না, সেই খোদা আবার কেমনে দুনিয়াতে শান্তি পরকালীন কেমনে মুক্তি করবে, এইটা আমার বোধগম্য হয় না। তবে আমার বিশ্বাস হয় যে বিশেষ করে মুহাম্মদ আমিন এক রবের পক্ষে দুনিয়াতে দাওয়াত দিচ্ছে। ওনার কাছে যদি আমি যাইতে পারতাম, তাইলে সঠিক তাওহীদ আমি গ্রহণ করতাম, নবীর রাসালাতের পক্ষে আমি সাক্ষ্য দিতে পারতাম। হঠাৎ করে একদিন সময় কইরা সুযোগ কইরা আর দেরি করে নাই, বাবা আমার দিকে একটু মতওয়াজ্জহ হন। কথা